সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের ৪র্থ অধ্যায় থেকে একটি উদ্দীপক দেখাবো। এর আগে আমি অনেকগুলো টেবিল পেজ দেখিয়েছি, তো এখন আমি দেখাচ্ছি আমাদের অর্ডার লিস্ট বা লিস্ট পেজ দেখাচ্ছি। দেখো সেই উদ্দীপকটা, এখানে লেখা আছে, মনে করো ম্যাঙ্গো। এই ম্যাঙ্গো লিখে এখানে একটা ক্লোন দেওয়া আছে। এখানে লিখছে, এই বরাবর লিখছে সিজনাল ফ্রুট, সিজনাল ফ্রুট। এই সিজনাল ফ্রুট লিখছে যে এইটা সিজনাল ফ্রুটস, এই ম্যাঙ্গোটা হলো সিজনাল ফ্রুটস। এবারে দেওয়া আছে এ সমান সমান, এইখানে দেওয়া আছে এ দিয়ে দেওয়া আছে গ্রিন গ্রিন, আর বি দিয়ে দেওয়া আছে আমাদের গ্রিনের পরে হলো রেড, রেড দেওয়া আছে। আর একটা দেওয়া আছে আমাদের জ্যাক ফ্রুট, কাঁঠাল। এই জ্যাক ফ্রুট দেওয়া আছে, এটাকে আমাদের লিখছে এটা ন্যাশনাল ফ্রুটস, এটা ন্যাশনাল ফ্রুট। আর এটা দেওয়া আছে গ্রিন, আর দেওয়া আছে ইয়েলো। এই হলো আমাদের উদ্দীপক। এবারে প্রশ্ন হলো যে উদ্দীপকের উপরে ভিত্তি করে পেজের কোডগুলো লিখো। তো আমাদের হলো প্রশ্ন হলো উদ্দীপকের উপর ভিত্তি করে HTML কোডগুলো লিখো। আমি এখানে সময়ের স্বার্থে আমি লিখছি HTML কোডগুলো লিখো। এখানে উদ্দীপকের উপর ভিত্তি করে পেজ তৈরি করো বা ট্যাগগুলো লেখো, বিভিন্ন ভাবে আমাদের আসতে পারে। তো এই হলো আমাদের উদ্দীপক। এই তো আমরা এই উদ্দীপকের উপরে ভিত্তি করে এখন আমরা কোডগুলো লিখবো। দেখো, এই কোডগুলো লেখার জন্য প্রথমে আমাদের নোটপ্যাড ওপেন করতে হবে। এটা তো নির্ধারিত, নোটপ্যাড আমরা ওপেন করছি। ও নোটপ্যাড ওপেন করে আমরা এখন পেজটা আমরা তৈরি করব। এই পেজ তৈরি করতে হলে আমরা এখানে দেব আমাদের ডক টাইপ HTML, এক্সক্লামেটরি ডক টাইপ HTML। এবারে দ্বিতীয় ট্যাগের নাম হলো HTML। আমরা লিখলাম HTML লেখার পরে এবারে আমরা প্রত্যেকটা পেজে আমি হেড, টাইটেল এগুলো ব্যবহার করেছি। এখন আমি এই হেড টাইটেল বাদ দিয়েও আমরা করতে পারি বলে আমরা হেড টাইটেল বাদ দিয়ে দিলাম। তুমি পরীক্ষার সময় হেড টাইটেল দিয়ে দিও। তো আমাদের দেখো, এখন দেখো আমরা বডি ওপেন করবো। এটার পরে এই বডি ওপেন করলাম। এই বডি ওপেন করার পরে এবারে আমাদের দেখো, আমরা তিনটা জিনিস পড়াইছি। লিস্ট হলো আমাদের তিন প্রকার: অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আর ডেফিনেশন লিস্ট। এই ডেফিনেশন লিস্টের ব্যাপারটা কি? ডেফিনেশন লিস্টে আমাদের একটি ঘটনা দেওয়া থাকবে। যেমন তুমি একটা ব্যাংকের ম্যানেজার, তোমার নাম হলো রহিমউদ্দিন, তাহলে রহিমউদ্দিন, আর নিচে লিখলাম যে তোমার ম্যানেজার অফ ন্যাশনাল ব্যাংক, এটা তোমার পরিচয়। তাহলে আমাদের এইরকম যদি কোথাও থাকে যে কোনো একটি ঘটনা এবং তার পরিচয় দেওয়া আছে, তাহলে আমরা ডেফিনেশন লিস্ট ইউজ করব। ডেফিনেশন লিস্টের ট্যাগ হলো DL, ডেফিনেশন লিস্ট। এই ডেফিনেশন লিস্টকে কার্যকারী করার জন্য আমাদের আর দুটো ট্যাগ ব্যবহার করা হয়, সেটি হলো DT এবং DD। তাহলে আমাদের DT এবং DD, তো এই ডেফিনেশন টার্ম DT, এই ডেফিনেশন টার্ম হলো তোমার পরিচয়, তোমার নাম রহিমউদ্দিন। এবারে তোমার যে পরিচয়, তুমি ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার, সেটা হবে DD, ডেফিনেশন ডিসক্রিপশন।
তাহলে আমাদের এইখানে দেখো ম্যাঙ্গো বলা আছে, ম্যাঙ্গোর পরিচয় দিচ্ছে এটা সিজনাল ফ্রুটস। তাহলে আমরা এখানে কিভাবে লিখব? এরপরে আমরা দেব ডিএল ট্যাগ, ডিএল ডেফিনিশন লিস্ট, এটাকে সেট করার জন্য এই ডেফিনিশন লিস্ট তোমাকে দিতেই হবে। এরপরে আমরা দেব এখানে দেব ডিটি, এই ডিটি ডেফিনিশন টার্ম। তো এই ডিটি দিয়ে এখানে লিখবো আমি ম্যাঙ্গো, ম্যাঙ্গো। তোমার গাইড বাইডে বিভিন্ন কিছু আমাদের লেখা আছে, গাইড টাইডে এখানে আমাদের এই ডিটি এই ক্লোজ করে দিলাম। এবারে এই যে সিজনাল ফ্রুটস, এটার জন্য আমরা দেব ডিডি। এই ডিডি দিয়ে এখানে আমি লিখব সিজনাল, সিজনাল ফ্রুটস, সিজনাল ফ্রুট। এই ডিডি ক্লোজ করে দিলাম, এই ডিডি ক্লোজ করলাম। এখন আমার এইখানে আমরা এইটাকে এই যে এই ডিএলটা যেহেতু জ্যাকফ্রুট নিচে আছে আর ন্যাশনাল ফ্রুট আরো একটা পরিচয় আছে, সেহেতু আমরা এটাকে আর ক্লোজ করব না, এইটার সাথে লিংক করাবো আমি এটাকে। এই জন্য এটাকে আর এখন ক্লোজ করতেছি না, না করে এইটার ডান দিকে দেওয়া আছে আবার গ্রিন অ্যান্ড রেড। তাহলে গ্রিন অ্যান্ড রেড দেওয়া থাকলে আমি এখন ডান দিকে ওখানে দেখাবো ওইটা এ বি যদি দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো এটা অর্ডার লিস্টে দেয়া আছে। বড় হাতের এবিসি, ছোট হাতের এবিসি, 1 2 3, তারপরে রোমান অক্ষর এগুলো দেওয়া থাকলে অর্ডার লিস্ট। তাহলে এটা দেখে আমি বুঝলাম যে এটা আমার অর্ডার লিস্ট দেয়া আছে। তাহলে আমি এখন লিখব ওয়েল টাইপ। দেখো এবারে ডাইরেক্ট এ দিয়ে শুরু করা আছে, এই জন্য ওয়েল টাইপ দিয়ে আমি লিখবো এখানে এ। আমি এর জন্য অর্ডার করলাম, কিন্তু এ এখনো হাতে পাইনি। এই হাতে পাওয়ার জন্য এখন আমি লিখবো এখানে লিস্ট। এই লিস্ট লিখে লিখবো গ্রিন, গ্রিন। এই লিস্ট ক্লোজ করে দিলাম, এই পেয়ে গেলাম গ্রিন। এবারে লিস্ট দিয়ে আমি দেবো রেড, তাহলে আমি পেয়ে গেছি বি, পেয়ে গেছি অলরেডি। এখন আমাকে এইখানে আবার দেয়া আছে জ্যাকফ্রুট। এই যে এখানে ডিটিতে লিখেছি ম্যাঙ্গো, তাহলে এইটার পরে এখন ওয়েলটা আমরা এটাকে আমরা ক্লোজ করে দেব। এই ওয়েলটাকে এখন ক্লোজ করে দেব, কারণ আমি যদি এখন লিস্ট ইউজ করি, এখানে জ্যাকফ্রুটের জন্য লিস্ট ইউজ করি, তাহলে সে সি নাম্বার পেয়ে যাবে। এই জ্যাকফ্রুটটার জন্য এই যে জ্যাকফ্রুটটা এখানে আছে ম্যাঙ্গো, তাহলে আমাদের এই ম্যাঙ্গো যদি আমরা ওইখানে এটাকে ক্লোজ না করি, এই অর্ডার লিস্ট যদি ক্লোজ না করি, তাহলে ওই জ্যাকফ্রুট চলে আসবে আমাদের ওই ইয়াতে চলে আসবে, তোমার সিতে চলে আসবে। সে কারণে এখানে আমরা অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দিলাম, এই অর্ডার লিস্ট ক্লোজ করে দিলাম এই ওইটার কারণে। এখন আমি দেব এই যে ডিটি, এখন দেব ডিটি দিয়ে, ডিএল আর দিতে হবে না, একবার ডিএল দিয়েছি। এবারে ডিটি দিয়ে এখানে লিখবো জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট। এই জ্যাকফ্রুট দিয়ে এই ক্লোন, এবারে ডিটি ক্লোজ, এই ডিটি ক্লোজ। এবারে ন্যাশনাল ফ্রুট, এবারে দেবো ডিডি। এই ডিডি দিয়ে এখানে লিখবো ন্যাশনাল, ন্যাশনাল ফ্রুট, ন্যাশনাল ফ্রুট। এই ন্যাশনাল ফ্রুট দিয়ে এবারে আমরা ডিডি ক্লোজ করে দিলাম। এই ডিডি ক্লোজ করে দেওয়ার পরে এখন দেখো আমাদের এই জায়গায় আবার দেয়া আছে এখানে এরকম বক্স দেওয়া আছে ডান দিকে। এই বক্স পাওয়ার জন্য, অর্থাৎ স্কোয়ার, এটা পাওয়ার জন্য আমরা এখন যে কাজটা করব সেটি হলো আমাদের এখানে হলো এটা হলো আনঅর্ডার লিস্ট। এরকম যদি আমাদের ডিস্ক থাকে, এরকম যদি আমাদের সার্কেল থাকে, স্কোয়ার থাকে, তাহলে আমাদের আনঅর্ডার লিস্ট। এবারে আমরা দিব ইউএল টাইপ,
UL টাইপ স্কয়ার স্কয়ার। এখন আমি গ্রিন পেতে চাই, লিস্ট। এবারে লিস্ট দিয়ে গ্রিন, এই লিস্ট ক্লোজ। এবারে লিস্ট দিয়ে দেব ইয়েলো, এবারে লিস্ট ক্লোজ। এখন আমাদের দেখো এখানে আর কিচ্ছু নেই, তাহলে এই আনঅর্ডার লিস্টটা যে আমি দিয়েছি, এই আনঅর্ডার লিস্টটাকে আমি এখন ক্লোজ করে দেব, ইউএল ক্লোজ করে দিলাম। এখন ক্লোজ করে দেওয়ার পরে দেখো এই ম্যাঙ্গোর সাথে এই জ্যাকফ্রুটকে তুমি লিংক করেছো, আর ম্যাঙ্গোর ওখানে ডিএল তোমার দেয়া ছিল উপরে, ওই ডিএল কিন্তু তোমার ওপেন রয়ে গেছে। সে কারণে এই ডিএলটাকে এখন আমরা ক্লোজ করে দিলাম, এই ডিএল ক্লোজ করে দিলাম। এখন ডিএলটা ক্লোজ করে দেওয়ার পরে এখন আমার কি কি ওপেন করা আছে, এখন ওপেন করা আছে আমাদের এখানে ওপেন করা আছে বডি, এই বডি আমরা ক্লোজ করে দিলাম। এবারে আমার ক্লোজ করতে হবে HTML। তাহলে দেখা যাবে যে আমাদের এই টেবিলটি আমরা একটা নামে যখন আমরা এটাকে সেভ করব, করার পরে যখন সেই নামের উপরে আমরা ডাবল ক্লিক দেব, তখন আমাদের কম্পিউটারের সাথে যে ব্রাউজার অ্যাড করা আছে সেই ব্রাউজার আমাদেরকে এই ফলাফলটি উপহার দেবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।